আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের যাদের যাদের টাকা পয়সার সমস্যা আছে, মা বোনেরা ভাই বোনেরা, যাদের যাদের টাকা পয়সার সমস্যা আছে, অর্থাৎ টাকা পয়সার মধ্যে বরকত পাচ্ছেন না, বাড়িতে টাকা পয়সা আসতেছে না, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা ইনকাম করতে গেলেই শুধু লস খাচ্ছেন, ইনকাম করতে গেলেই শুধু লস খাচ্ছেন, টাকা কামাতে গেলেই লস খাচ্ছেন, এরকম যদি সমস্যা হয়ে থাকে, আজকে এমন কয়েকটি আমলের কথা বলবো, যে আমলগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে বৃষ্টির মতো টাকা আসা শুরু হবে এবং টাকা পয়সার মধ্যে বরকত আসা শুরু হবে। এবং শেষে বলে দিব এই আমলগুলো করার পরে কিরকম ভাবে আমলগুলো কন্টিনিউ করতে হবে, যার কারণে টাকা পয়সার মধ্যে আপনি বরকত পাবেন এবং টাকা পয়সা আপনার আসা শুরু হয়ে যাবে। এমন অনেক সময় এরকম হয়ে যায় যে বাড়িতে মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, বাড়িতে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, কিন্তু তারপরেও টাকা পয়সার মধ্যে বরকত পাচ্ছেন না, অথবা টাকা পয়সা নিয়ে আসার পরে কোনো না কোনো একদিকে বেরিয়ে যাইতেছে, টাকা পয়সা সেরকম টাকা পয়সা থাকতেছে না। তো আজকে এরকম যদি সমস্যা হয়ে থাকে, এরকম কয়েকটি আমলের কথা বলবো। এই আমলগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, প্রতিনিয়ত করতে পারেন, আপনার টাকা পয়সার যে সমস্যাটা আছে, রিজিকের যে সমস্যাটা আছে, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো আজকে এই সমস্যাটা জানার কারণে এই আমলগুলো জানার শেষ অবধি ভিডিওটি দেখবো, যতক্ষণ না পর্যন্ত আমলগুলোর কথা বলছি ভিডিওটি কেউ স্কিপ করবো না, আপনাদের কাছে অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমলগুলোর কথা জানি। এক নম্বর যে আমলের কথা বলবো, সেই আমলটি হলো মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করার। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করার। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন কোনো বান্দা অথবা বান্দি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, তার রিজিকের যত সমস্যা আছে, সমস্ত সমস্যা আল্লাহ তাবারক তাআলা দূর করে দিবে। আল্লাহ তাবারক তাআলা সমস্ত সমস্যা দূর করে দিবে। এই জন্য মা বোনেরা ভাই বোনেরা, যারা যারা ভিডিওটি দেখতেছি, সবাই চেষ্টা করব মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। এই সূরা ওয়াকিয়ার অনেক বড় বরকত, এই সূরা ওয়াকিয়ার অনেক বড় বরকত। আমরা সকলে চেষ্টা করব প্রতিনিয়ত, প্রতিদিন, একদিন দুদিন এরকম না, কন্টিনিউ প্রতিদিন পড়তে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। কোনো আমল করার সময় যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস না রাখেন, এরকম মনোভাবনা চিন্তা নিয়ে করেন যে হতেও পারে না হতেও পারে, তাহলে কোনোদিনও সে আমল করে ফায়দা হবে না। আপনার বিশ্বাস রাখতে হবে পরিপূর্ণ, তাহলে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই আপনার রিজিকের সমস্ত সমস্যা, টাকা পয়সার সমস্যা, অভাব অনটনের সমস্যা দূর করে দিবে। এই জন্য এক নম্বরে আমলের কথা বললাম, মাগরিবের নামাজের পরে চেষ্টা করবো আমরা সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করার। এই ওয়াকিয়া যদি কন্টিনিউ তিলাওয়াত করতে পারেন, তাহলে হাদিস শরীফের মধ্যে আছে, আপনার অভাব অনাটন, সমস্ত রিজিকের যত সমস্যা আছে, সমস্ত প্রবলেম আছে, আপনার টাকা পয়সার মধ্যে বরকত হচ্ছে না, ইনকাম করতেছেন কোনো দিক না কোনো দিক দিয়ে টাকা পয়সা বেরিয়ে যাইতেছে, টাকা পয়সা খরচ হয়ে যাইতেছে, অথবা টাকা পয়সা বাড়িতে এসে রাখতেছেন, কিন্তু কোন একটা সমস্যা আছে, বাড়িতে অসুখ ব্যাধি সারছে না, এদিকে ওদিকে পয়সা বেরিয়ে যাইতেছে, এরকম সমস্যা হয়ে থাকলে আপনারা চেষ্টা করবেন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করার। তারপরে আরেকটি আমলের কথা বলবো, সেই আমলটি আপনারা করেনই না কেউ, সেই আমলটিকে অবহেলা করেন আপনারা। আপনাদের বাসায় যদি কোনো প্রাণী এসে থাকে, বিড়াল, বিড়াল সম্বন্ধে অনেক হাদিসে বলা আছে, বর্ণনা করা আছে, আপনাদের বাসায় যখন বিড়াল আসবে, আপনারা চেষ্টা করবেন সেই বিড়ালকে খাবার দেওয়ার। কখনোই সেই বিড়ালকে লাথ মেরে তাড়িয়ে দিবেন না, অথবা ঢিল মেরে তাড়িয়ে দিবেন না, এরকমটা করবেন না। বিড়ালকে যখন আপনি খাবার দিবেন, বিড়াল সম্বন্ধে অনেক হাদিসের মধ্যে আসছে, আপনার বাড়িতে বরকত আসা শুরু হবে, টাকা পয়সার মধ্যে বরকত আসা শুরু হবে। বিড়াল কিন্তু সামান্য কোনো প্রাণী নয়, এটা আল্লাহর দেওয়া খুব বড় একটা নিশানি, এটা ইসলামিক দৃষ্টিতে কোনো কিছুই সাধারণ নয়। এই জন্য চেষ্টা করবেন আপনার বাড়িতে যখন বিড়াল আসবে, অথবা কোনো প্রাণী আসে, অথবা কোনো প্রাণী আসলে কখনোই সেটাকে তাড়িয়ে দিবেন না, কিছু না কিছু খাবার থাকলে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি খাবার দিতে নাও পারেন, যদি আপনাদের বাসায় খাবার নাও থাকে, তারপরে তাকে বাসা থেকে তাড়িয়ে দিবেন না, তারপরে তাকে বাসা থেকে তাড়িয়ে দিবেন না। কেননা বিড়াল খুবই বরকতময় জিনিস, এই বিড়াল খুবই বরকতময় জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? আবু হুরায়রা ছিল না। আবু শব্দের অর্থ বাপ এবং হুরায়রা শব্দের অর্থ বিড়াল, অর্থাৎ বিড়ালের পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়জামার ফাঁক দিয়ে একটি ছোট্ট বিড়ালের বাচ্চা বেরিয়ে আসতেছিল, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটি দিয়ে দেন। তাহলে বিড়াল কত বরকতময় জিনিস, বিড়াল। এই জন্য আমরা সকলে চেষ্টা করব বাসায় বিড়াল আসলে কখনোই তাড়াহুড়ো করে তাড়িয়ে দিব না। যতই বাড়িতে সমস্যা থাক, তারপর বিড়ালকে কখনো মারবো না, অথবা তাড়াহুড়ো করে তাড়িয়ে দিব না। যে কোনো প্রাণী আসলে বাড়িতে থান দেওয়ার চেষ্টা করব। তারপরে তৃতীয় যে আমলটির কথা বলবো, সেই আমলটি যদি আপনি প্রতিদিন করতে পারেন, সেই আমলটি যদি এই আমলটি আমরা কেউই করতে চাই না,
এই আমলটি আমরা কেউ করতে চাই না। বাড়িতে যদি কোনো ফকির অথবা গরিব আইসে, মিসকিন, গরিব মিসকিন যদি কোনো আইসে বাড়িতে, আমরা চেষ্টা করব টাকা পয়সা দেওয়ার, অর্থাৎ বেশি বেশি করে দান করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দা 1 টাকা দান করে, আমি থেকে 70,000 গুণ বেশি টাকা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। এটা হচ্ছে যখন আপনি দান করবেন আল্লাহ তাআলা ততই বাড়ি, যত দান করবেন আল্লাহ তাআলা ততই বাড়িয়ে দেবে। পৃথিবীর মধ্যে সবথেকে বড় ব্যবসা কি জানো? পৃথিবীর সবথেকে বড় ব্যবসাই হচ্ছে এটা, আল্লাহ তাআলাকে দান করা এবং তার বিনিময়ে বেশি করে টাকা পয়সা নেওয়া। আমরা আসলে আল্লাহর প্রতি বিশ্বাসই রাখি না যে দান করব, দান করার পরে টাকা দিবে কি না দিবে। এই এই বিশ্বাস না রাখার কারণে আমরা কোনো আমল করার পরে, দান করার পরে ফলাফল সেরকম পাই না। আগে যে কোনো আমল তখনই আপনি পরিপূর্ণ কামিল হতে পারবেন, মোকাম্মিল হতে পারবেন, কোনো আমলের ফল তখনই পাবেন যখন আপনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন। বিশ্বাস রাখার পরে আমল করবেন। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি করে দান করার, বেশি বেশি করে দান করার। কেননা আল্লাহ তাবারক তাআলা হাদিসের মধ্যে, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে বলতেছে, আমাদেরকে দান করতে বলেছে, এবং দান করলে কখনোই টাকা পয়সা কমে যায় না। যত দান করবে তত টাকা পয়সা বেড়ে যায়। এই আমলগুলো কন্টিনিউ করার চেষ্টা করব, দান করব, দান প্রতিনিয়ত করব। 4 নম্বর যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে, এই আমলটির কারণে আমরা কি করি, এই আমলটির কারণে আমরা কি করি, এই আমলটি করি না, এই আমলটি কেউই করি না। এই আমলটি করার জন্য আমরা সকলেই চেষ্টা করব। সেই আমলটি কি? হারাম হালাল মেনে চলা। অর্থাৎ হারাম পথে যদি উপার্জন করেন, হালাল পথে উপার্জন করার চেষ্টা করবেন, হারাম পথে কখনোই উপার্জন করার চেষ্টা করবেন না। কেননা হারাম পথে উপার্জন করলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সেই টাকার মধ্যে বরকত থাকবে না, সেই টাকার মধ্যে শান্তি থাকবে না। কোনো দিক না কোনো দিক থেকে সেই টাকা বেরিয়ে যাবে, কোনো দিক না কোনো দিকে সেই টাকা বেরিয়ে যাবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব হালাল পথে উপার্জন করার। কেননা হালাল পথে যে উপার্জনটা হবে তার মধ্যে বরকত থাকবে। অল্প টাকা হলেও বাড়িতে কোনো সমস্যা হবে না। দেখবেন আপনি হালাল পথে যখন ইনকাম করতে যাবেন, হালাল পথে যখন ইনকাম করতে যাবেন, সেই ইনকামের ক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা আপনাকে বেশি ইনকাম করতে দেয় না। অর্থাৎ হালাল পথে ইনকাম করতে গেলে সেরকম একটা উপার্জন করতে পারেন না। কিন্তু যখনই আপনি হারাম পথে উপার্জন করতে যাবেন তখন বেশি টাকা ইনকাম করতে পারেন। হারাম পথে যখনই ইনকাম করতে যাবেন তখনই বেশি টাকা ইনকাম করতে পারবেন। কেননা যখন আপনি হারাম পথের দিকে ধাবিত হয়ে যান, আল্লাহ তাবারক তাআলা আপনাকে বেশি করে গোমরাহি বানিয়ে দেয়, যে না তুই হারাম পথের দিকে গিয়েছিস, তুই এখন হারামের মধ্যে লিপ্ত থাক, তুই হারাম, ওদিকে বেশি ইনকাম দিয়ে দেয় আল্লাহ তাবারক তাআলা। যখনই হালাল পথে আসবেন তখনই আল্লাহ তাবারক তাআলা আপনাকে পরীক্ষা, অর্থাৎ এক্সামের মধ্যে ফেলে দেয়, এক্সামে ফেলে দেয়। এটাই একটা, এর থেকে একটা সূত্র বোঝা যায়, যখন কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর দিকে আসতে চায়, হেদায়েতের রাস্তার দিকে আসতে চায়, তখনই তাকে আল্লাহ বেশি করে এক্সামের মধ্যে ফেলে দেয়, বেশি করে কষ্টের মধ্যে ফেলে দেয়, বেশি দুঃখের মধ্যে ফেলে দেয়। আর যখনই হারাম পথের দিকে যেতে থাকে, খারাপ রাস্তার দিকে যেতে থাকে, আল্লাহ তাবারক তাআলা তাকে গোমরাহি বানিয়ে দেয়, অর্থাৎ তাকে বেশি বেশি করে ওই পথের মধ্যে তাকে শান্তি দিয়ে দেয়। বুঝতে পেরেছি? এই জন্য আমরা চেষ্টা করবো এই আমলটা করার। 5 নম্বর যে আমলটা কথা বলবো, ফজরের নামাজ কন্টিনিউ করার। ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত কন্টিনিউ করার। আল্লাহ তাবারক তাআলা বলছে যে তোমরা যখন রুজির ক্ষেত্রে বেরো, অর্থাৎ যখন রোজগার করতে যাবে তার আগে ফজরের, সকালবেলা ওঠার পরে তোমরা রোজগার ক্ষেত্রে যাই, কাজ করতে যাই না, টাকা পয়সা ইনকাম করতে যাই, এই জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে তোমরা রুজির ক্ষেত্রে বেরিয়ে যাও। এই ফজরের 2 রাকাত সুন্নতের বিশাল বড় বরকত, এই সব ফজরের 2 রাকাত সুন্নতের, এই ফজরের 2 রাকাত সুন্নতের বিশাল বড় বরকত। আমরা সকলে চেষ্টা করব ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে রুজির ক্ষেত্রে বেরিয়ে যাওয়া। অনেক সময় আমরা কি করি, ফজরের 2 রাকাত সুন্নত অবহেলা করে ফেলি। হাদিসের মধ্যে আসছে, এই পুরো পৃথিবীর থেকে বেহতার, ভালো, এই পৃথিবীর থেকে উত্তম হচ্ছে পুরো পৃথিবীর থেকে ফজরের 2 রাকাত সুন্নত। এই জন্য আমরা সকলে চেষ্টা করব ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার। এই 5টি আমল যদি আপনার জীবনে, আপনার ডেইলি লাইফের মধ্যে এই 5টি আমল যদি কন্টিনিউ করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি টাকা পয়সার মধ্যে অবশ্যই বরকত পাবেন, এবং আগের থেকে অনেক টাকা পয়সা বেশি উপার্জন হওয়ার শুরু হয়ে যাবে। তাহলে মা বোনেরা এবং প্রিয়দিনো ভাই এবং বোনেরা, কয়টি আমলের কথা বলছি আর একবার সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দেই, আপনারা সকলে নোট করে নেবেন, এই আমলগুলো করার চেষ্টা করবেন। 1 নম্বর আমলের কথা আমি বলেছিলাম যে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার, কন্টিনিউ প্রতিদিন, একদিন না, একদিন পড়বো 2 দিন পড়বো না এরকম না, প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার।
তারপরে কি বলেছিলাম, বাড়িতে কোনো ধরনের প্রাণী আসলে, বিড়াল আসলে, শিয়াল আসলে, কুকুর আসলে কিছু না কিছু খাবার দেওয়ার। খাবার দিতে না পারলে, যদি কুকুর হয় তাহলে তাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নেই, খাবার দেওয়ার চেষ্টা করবেন, খাবার দিতে পারেন কুকুরকে। কুকুর পোষ মানাতে না পারেন কিন্তু খাবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রাণী আসলে সেই প্রাণীকে খাবার দেওয়ার চেষ্টা করব। ৩ নম্বরে আমি কি বলেছিলাম? ৩ নম্বরে বলেছিলাম হালাল হারাম থেকে বেঁচে চলার। হালাল হারাম থেকে বেঁচে চলার, কেননা হারাম টাকার মধ্যে সেরকম বরকত নেই। ৪ নম্বরে ফজরের নামাজ কন্টিনিউ করার। ফজরের নামাজ কন্টিনিউ করার। ফজর নামাজ প্রতিনিয়ত পড়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আর কথা বাড়াবো না মা বোনেরা। আর অবশ্যই আপনাদেরকে বলে রাখি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পরবর্তীতে এরকম উপদেশমূলক যাতে করে আপনাদের কাছে পৌঁছতে পারি, ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়, কোনো সমস্যা নাই। এবং আপনাদের পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে কোনো এরকম সমস্যা হয়ে থাকলে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর কমেন্টে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্টে লিখে দিবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।